এই প্রথমবার আমার হাতের কাজ যাবে দেশের বাহিরে, এইটা আমার জন্য অনেক বড় পাওয়া। অনেক দিন থেকে আমি এই কাজটা করি, সেটা শুধু আমার এলাকাতেই। তবে এই ছোট্ট পরিসরে করা কাজগুলো যে দেশের বাহিরে কখনো যাবে, এইটা কল্পনাও করিনি। শখের বশে বানিয়েছিলাম গামছা দিয়ে একটা ব্লাউজ। সেটা দেখে কোনো এক ম্যাম আমাকে প্রায় 25 পিসের মতো গামছা ব্লাউজ অর্ডার করেন সেই দূর লন্ডন থেকে। কিভাবে অর্ডার কনফার্ম করব, কিভাবে পাঠাবো, আমি তো সেসব কিছুই বুঝি না। এমনিতে বাইরে থেকে স্মার্ট হলেও ভেতর থেকে আমি একদম আনস্মার্ট। এত হাস্যকর একটা ব্যাপার, প্রথমে যখন ম্যাম আমাকে এটা অর্ডার করছিল, আমি বলেছিলাম যে আমি যেহেতু বাইরে কখনো প্রোডাক্ট পাঠায়নি, আমি পারবো না। অর্ডারটা আমি ক্যান্সেল করছিলাম, তবে ম্যাম কিছুতেই ছাড়ছিল না যে না, তোমার বানিয়ে দিতেই হবে। শিপিংয়ের ব্যাপারটা আমি হ্যান্ডেল করব। এরপর আমাকে তিনি অ্যাডভান্স করেন আর আমি কাজটা শুরু করে দিই। গামছা ব্লাউজ নিয়ে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেছে। এর মধ্যে সহজ একটা প্রশ্ন হচ্ছে, এই গামছা ব্লাউজগুলোর রং উঠে যাবে কিনা। যারা আমাকে এই ধরনের প্রশ্ন করো তাদের জন্য বলছি, এইটা হচ্ছে বাজারের একদম বেস্ট কোয়ালিটি সম্পন্ন গামছা। এই গামছাগুলোর রং উঠবে না। আমি নিজেও এগুলো আগে ব্যবহার করেছি, দেন আমি এগুলো কাস্টমারের কাছে সেল করেছি। একদম সহজভাবে কোনো কাজ আমি করতে পারি না, নিখুঁতভাবে কাজ করতে আমার একটু সময় লাগে। আমি নিজেও অনলাইন থেকে কেনাকাটা করি, সেই জায়গা থেকে কোনো কিছু অনেক আশা নিয়ে অর্ডার করার পর হাতে পাবার পর যখন দেখি জিনিসটার কোয়ালিটি ভালো না বা কালারটা অন্যরকম, তখন মনটা অনেক খারাপ হয়ে যায়। এগুলো চিন্তা করে আমি আমার অর্ডার নেওয়া কাজগুলো নিজে হাতে করি এবং যত্ন সহকারে করি, যাতে কোনো কাস্টমার হাতে পাওয়ার পর আমার উপর অভিযোগ করতে না পারে। অনেক কষ্টে আমি লন্ডনের এই অর্ডারটা কমপ্লিট করেছিলাম, আর এখানে সব মিলিয়ে 25 পিস ব্লাউজ ছিল। সবগুলো কাজ আমি আর বাবা নিজে হাতেই করেছি আর একদম নিখুঁতভাবে করেছি। এগুলোর খুব বেশি ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি, কাজ করতে যেহেতু ব্যস্ত ছিলাম। তো যাই হোক, অনেক কষ্টে কাজগুলো কমপ্লিট করেছি। আজকে এগুলো প্যাকেজিং করছি, এগুলো আমি ঢাকা পর্যন্ত আমার দায়িত্বে পৌঁছাবো। এদিকে আমার লালতু সোনা, সে নাকি লন্ডন যাবে, তার জন্য সে আগেই এই কার্টুনটার মধ্যে ঢুকে বসে আছে। কিছুতে এই কার্টুন থেকে নামবে না। আমি নামার কথা বললে আমার উপরেই রাগ। এই কাজগুলো দেখে সেও অনেক বেশি খুশি, তাকে দেখেই বোঝা যাচ্ছে। কিছুতেই কার্টুন থেকে নামবে না। প্রায় 5 মিনিটের মতো বাবা বোঝাচ্ছে, তারপরে সে নামলো। দেখতে যায় কি সুন্দর লাগছিল। ওর সাথে যখন বাবা কথা বলছিল, আমি বসে বসে সেগুলো দেখছিলাম আর ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তো যাই হোক, কাজের কথায় আসি। তোমরা যারা এই গামছা ব্লাউজগুলো অর্ডার করতে চাচ্ছ, অবশ্যই আমার বসনবাড়ি পেজটা ঘুরে আসবে। সেখানে বিভিন্ন চেকের গামছা ব্লাউজের ছবি আপলোড করা আছে। যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্সে নক করতে পারো। আজকের মতো এতটুকুই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো। টাটা সবাইকে।